আলুর ডাল রান্না করার কথা শুনে আমার পরিবারের 2 সদস্যের ইচ্ছে হলো একজন পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে আলুর ডাল রান্না খাবে, আরেকজন সিদ্ধ করা ডিম দিয়ে আলুর ডাল রান্না খাবে। কী আর করার, এক রান্নায় 2 ইচ্ছা পূরণ। আর সিদ্ধ করা আলুগুলোকে আমি মথে নিয়ে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। চুলায় তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে মেখে রাখা ডিমগুলো গরম তেলে এখন আমি দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। তো আমি ডিমটাকে একটু ভারী করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি 3 পিস করে নিলাম। এখন এখানে আমি সিদ্ধ করে রাখা 2টি ডিম হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। রান্না করার জন্য দিয়ে দিব সয়াবিন তেল, পেঁয়াজ কুচি দিয়ে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিব এখন 2টি তেজপাতা, রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিব। দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে ভেজে নিব। তো ভেজে নেওয়া মশলাগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব পেস্ট করে রাখা আলু, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, জাল দেওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে দিব ফালি করে রাখা 2টি টমেটো 4 ফালি করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মশলা গুঁড়ো, দিয়ে দিব ভেজে নেওয়া ডিম, দিয়ে নেড়েচেড়ে এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্না কমপ্লিট হয়ে গেল। এক রান্নায় 2 ইচ্ছা পূরণ হয়ে গেল।